আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল দেখে আমাদের ভিডিওটি দেখতে আসছেন। আজকে আমরা আলোচনা করব সোনালী ব্যাংক পিএলসিতে আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন, পরিবার সঞ্চয়পত্র 5 লক্ষ টাকা, আপনি কত টাকা লাভ পাবেন, কোথায় যেতে হবে এবং কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, প্রত্যেকটি বিষয় আজকে আমরা আমাদের ভিডিও থেকে জানতে পারবেন অবশ্যই। তো এই ভিডিওটিতে অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে প্রত্যেকটি বিষয় আপনারা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমাদের এই ধরনের যে রিলেটেড ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। ওকে, প্রথমত আমরা দেখব যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে তাদের যে পরিবার সঞ্চয় স্কিমটি রয়েছে বা পরিবার সঞ্চয়পত্রটি রয়েছে, সেখানে বর্তমানে তারা কত % করে প্রফিট দিচ্ছে সেই বিষয়টি আমরা দেখব। ওকে, এখানে যদি দেখেন পরিবার সঞ্চয়পত্র এবং এখানে বলা হয়েছে 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, ইভেন এখানে কিন্তু অ্যামাউন্ট দেওয়া হয়েছে। আপনি কোথায় থেকে সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। আপনি শুধুমাত্র যে সোনালী ব্যাংক পিএলসি থেকে সঞ্চয়পত্র ক্রয় করবেন ব্যাপারটা এরকম নয়। আপনি চাইলে সঞ্চয়পত্রটি জাতীয় সঞ্চয় ব্যুরো থেকে কিনতে পারেন, বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ যেমন সোনালী, জনতা, অগ্রণী এই ব্যাংকগুলো থেকে ক্রয় করতে পারেন। বাণিজ্যিক ব্যাংকের অনেকগুলো ব্যাংক রয়েছে, তফসিলি ব্যাংক, সেই ব্যাংকগুলো থেকে ক্রয় করতে পারেন। তবে সরিয়ে ব্যাসের যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো ছাড়া। আর ডাকঘর থেকে আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারেন অথবা নগদায়ন করতে পারেন। এবার আমরা দেখব 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে আপনি যদি 5 লক্ষ টাকা পর্যন্ত রাখেন, সেই ক্ষেত্রে তারা কত % করে দিচ্ছে সেই বিষয়টি দেখব। এখানে যদি খেয়াল করে দেখেন, পরিবার সঞ্চয়পত্রটি স্কিমটি 5 বছর পর্যন্ত সর্বোচ্চ আপনি ক্রয় করতে পারেন। আপনি যদি প্রথম বছর বা 1 বছরের জন্য ক্রয় করেন, তারা দিচ্ছে 9.81%। যদি 2 বছরের জন্য ক্রয় করেন সেক্ষেত্রে 10.29%। আপনি যদি 3 বছরের জন্য ক্রয় করে থাকেন, তারা দিচ্ছে 10.80%। আর আপনি যদি 4 বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করেন, তারা দিচ্ছে 11.35%। আর আপনি যদি 5 বছরের জন্য ক্রয় করে থাকেন সেক্ষেত্রে তারা দিচ্ছে 11.93%। এবার আমরা দেখব যে তারা এখানে একটা বিষয় বলে দিয়েছে যে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র অথবা পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে কিন্তু 5% হারে উৎসকর প্রদান করতে হবে। আর আপনি যদি 5 লক্ষ টাকার উপরে টাকা ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু 10% হারে আপনাকে উৎসকর প্রদান করতে হবে। তার মানে আপনি যে টাকা লাভ পাবেন, লাভের অংশ থেকে 5% উৎসকর হিসেবে কাটা যাবে। এবার আমরা দেখব যে যারা এই বিষয়টি ক্রয় করতে পারেন সেটা 18 বছর থেকে শুরু করে তার উপরে যে বাংলাদেশের মহিলা আছে তারা কিন্তু এই পরিবার সঞ্চয়টি পত্রটি ক্রয় করতে পারে। দ্বিতীয় যে কোনো বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী, সেটা পুরুষ এবং মহিলা, এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারে। তবে আবারও বলে রাখছি, শুধুমাত্র 18 বছরের উপরে সুস্থ মহিলা এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারে। আর যদি কোনো শারীরিক প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে উভয়ই ক্রয় করতে পারবে, পুরুষ অথবা মহিলা। আর 65 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, সেই ক্ষেত্রে পুরুষ এবং মহিলা এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারে। এই সঞ্চয়পত্রটি সর্বোচ্চ আপনি 45 লক্ষ টাকা একক ব্যক্তি হিসেবে ক্রয় করতে পারবেন। এবার আমরা এখানে যে প্রফিট রেটগুলো পেয়েছি এগুলো অ্যাপ্লাই করব, এগুলো ক্যালকুলেশন করে দেখব যে 5 লক্ষ টাকা আমরা যদি সঞ্চয়পত্রে ক্রয় করে রাখি সেক্ষেত্রে আমরা কত টাকা পাচ্ছি। ওকে, আমরা আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর জন্য একটা খালি ঘর এখানে তৈরি করে রেখেছি। এখানে আমাদের যেহেতু জুলাইতে নতুন রেট ঘোষণা করা হয়েছে, সেই অনুযায়ী আজকের রেটটি আমরা এখানে দেখাবো। আর এখানে আমাদের অ্যামাউন্ট 5 লক্ষ টাকা, যেটা আপনাদেরকে বলা হয়েছে। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর এবং পঞ্চম বছর পর্যন্ত আমরা স্কিমটি রেখেছি। প্রতি মাসে আপনি কত টাকা পাচ্ছেন আমরা সেখানে ক্যালকুলেশন করে বসাবো। ওকে, ক্যালকুলেশনের জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি গুগল ক্যালকুলেটারে। আপনারা চাইলে আপনাদের হাতে থাকা যে মোবাইল ফোনটি আছে সেখান থেকেও কিন্তু আপনি ক্যালকুলেশনটি করতে পারেন। এবার আমাদের যেহেতু বলা হয়েছে যে আমাদের 5 লক্ষ টাকা, আমরা 1 মাসে কত টাকা প্রফিট পাবো এই বিষয়টি দেখাবো। পরবর্তীতে এটা আপনারা নিজেরাই বের করতে পারবেন। ওকে, এবার যদি আমাদের অ্যামাউন্ট 5 লক্ষ টাকা, আমরা এখানে 5 লক্ষ টাকা দিলাম। 5 লক্ষ টাকা দেওয়ার পরে আমাদেরকে বলা হয়েছে 5 লক্ষ টাকা 1 বছরের জন্য সঞ্চয়পত্রটি যদি আমরা ক্রয় করি, তারা আমাদেরকে 9.81% করে দিচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে সমান দেওয়ার পরে 49,050 টাকা। এখন অনেকে বলতে পারে যে 49,050 টাকা প্রফিট। আসলে 5 লক্ষ টাকার উপরে 9.81% যে প্রফিটটা ঘোষণা করা হয়েছে এটা 1 বছরের প্রফিট। সেক্ষেত্রে আমাদের যেহেতু বলা হয়েছে যে 1 মাসে আমরা প্রফিট তুলতে পারবো, সেক্ষেত্রে আমরা এখানে বাগ দিয়ে 12 দিব, তাহলে আমাদের 1 মাসে প্রফিটটি বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের 1 মাসে প্রফিট 4,087.5 টাকা। এবার আপনাদেরকে বলেছিলাম, তারা আমাদেরকে বলেছে যে 5 লক্ষ টাকার ভিতরে যদি সঞ্চয়পত্রটি আমরা ক্রয় করে থাকি সেক্ষেত্রে আমাদের লাভের উপর থেকে 5% তারা কেটে রাখবে।
কারণ হচ্ছে এটা হচ্ছে উৎসে কর। সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে আমাদের 5% প্রফিটের উপর থেকে কাটা যাবে। সেই ক্ষেত্রে আমরা যদি দিই আমাদের 3,883 টাকা, তার মানে হচ্ছে 5 লক্ষ টাকা আমরা যদি পরিবার সঞ্চয়পত্রে 1 বছরের জন্য রাখি, এই ক্যালকুলেশন অনুযায়ী আমরা 3,883 টাকা পাচ্ছি। ওকে, ঠিক একই সিস্টেম করে আমরা বাকি সব ক্যালকুলেশন করে ফেলেছি। যেহেতু আমাদের কাছে খুব একটা বেশি সময় নেই, সেই ক্ষেত্রে আমরা এখানে আগে থেকে ক্যালকুলেশনগুলো করে রেখেছি আপনাদের সুবিধার্থে। ওকে, এবার দেখতে পাচ্ছেন আমরা যদি 5 লক্ষ টাকা 1 বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকি, প্রতি মাসে আমরা 3,888 টাকা করে পাচ্ছি। এবার আমরা যদি 2 বছরের জন্য পরিবার সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকি 5 লক্ষ টাকার, সেক্ষেত্রে আমরা 4,073 টাকা প্রতি মাসে পাচ্ছি। আমরা যদি 3 বছরের জন্য এই সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকি, সেক্ষেত্রে আমরা প্রতি মাসে 4,275 টাকা পাচ্ছি। আর আপনি যদি 4 বছরের জন্য এই সঞ্চয়পত্রটি ক্রয় করেন, সেক্ষেত্রে 4,492 টাকা পাচ্ছেন। আপনি যদি 5ম বছর মানে 5 বছরের জন্য এই সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন, সেক্ষেত্রে আপনি 4,722 টাকা আপনি প্রফিট পাচ্ছেন। এবার আমরা দেখব এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে আপনাকে সোনালী ব্যাংক পিএলসিতে কী কী কাগজপত্র নিতে হবে সেই বিষয়গুলো দেখব। ওকে, এখানে যদি আসেন, আপনি প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো অবশ্যই ব্যাংকে নিয়ে যেতে হবে। আপনি অবশ্যই ক্রেতা, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন আপনি অবশ্যই ক্রেতা, সেক্ষেত্রে ক্রেতার 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে। সদ্য তোলা বলতে হচ্ছে বর্তমান আপনার যে ফেসে আছে সেই ফেসের অনুযায়ী কিন্তু আপনাকে কিন্তু ছবি তুলতে হবে। সেই ছবি 2 কপি অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে। এবং আপনার আইডি কার্ডের ফটোকপি, আপনার আইডি কার্ড বলতে জাতীয় পরিচয়পত্র যেটা, সেই জাতীয় পরিচয়পত্র ফটোকপি আপনাকে নিতে হবে। এবার আপনাকে কিন্তু একজন নমিনি দিতে হবে, যে নমিনি অবশ্যই সদ্য তোলা ছবি নিতে হবে 2 কপি পাসপোর্ট সাইজের, এবং হচ্ছে নমিনির আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র আইডি কার্ডের ফটোকপি কিন্তু আপনাকে নিতে হবে। এবার হচ্ছে আপনাকে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সোনালী ব্যাংকের যে চেক বই আছে সেখানের মাধ্যমে আপনাকে অর্থ নগদায়ন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সোনালী ব্যাংকের একটা হিসাবের চেক দিতে হবে। এবার হচ্ছে 10 লক্ষ টাকা বা তার উপরে যদি আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে টিন সার্টিফিকেট সহ টিন রিটার্ন স্লিপ কিন্তু আপনাকে জমা দিতে হবে। এখন একটি প্রশ্ন হচ্ছে যে আপনি যদি 10 লক্ষ টাকার সঞ্চয়পত্রটি ক্রয় করতে চান, সেক্ষেত্রে টিন সার্টিফিকেট, যেটা অবশ্যই আপনি আয়কর সার্টিফিকেট অবশ্যই চিনেন, সেক্ষেত্রে আপনি প্রতি বছর ইনকাম ট্যাক্স দেন বা আয়কর প্রদান করেন, এরকম একটা স্লিপ কিন্তু আপনাকে অবশ্যই সেখানে জমা দিতে হবে। অনেকে বলতে পারেন যে এটা হচ্ছে শুধুমাত্র 10 লক্ষ টাকার উপরে যারা করতে চান, যাদের 10 লক্ষ টাকার নিচে করতে চান তাদের ক্ষেত্রে এই জিনিসটি লাগবে না। এবার হচ্ছে লাভের টাকা আপনি কিভাবে পাবেন, যে আপনি যদি সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন, সেক্ষেত্রে আপনি লাভের টাকা কীভাবে পাবেন। আপনি চাইলে নির্ধারিত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার যে প্রফিট বের হবে সেই প্রফিট কিন্তু অটোমেটিক্যালি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, প্রতি মাসের টাকা ওখানে চলে আসবে, আপনি সেখান থেকে তুলতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে। এর বাইরে যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।